আল্লাহু 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 আল্লাহ। আমরা সূরা আল আরাফের শেষের দিকে এসে গেছি। আজকে 199 আয়াত থেকে আশা করি শেষ পর্যন্ত আমরা হয়তো সূরাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম যে আয়াত, খুদিল আফওয়া, ক্ষমার পলিসি গ্রহণ করুন, ওয়ামুর বিল ওরফে, ভালো কাজের কথা নির্দেশ করুন, ওয়া আরিদ আনিল জাহিলিন, আর জাহিলদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তিনটি কথার হুকুম আল্লাহ তাআলা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই তিনটি কথার মধ্যে অনেক সুন্দর নির্দেশ, ওসিয়াত, অ্যাডভাইস আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এগুলো একজন মানুষের ভালো চরিত্র, আচার ব্যবহার গঠন করার জন্য খুবই উত্তম জিনিস। খুদিল আফওয়া, ক্ষমার দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। ক্ষমা, আফওয়া মানে ক্ষমা। একটা আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ তাআলা আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে নিরাপত্তা চাই, আপনার কাছে সুস্থ থাকা চাই। এই আফওয়া ওখান থেকে এসেছে, কিন্তু এর ব্যাপক অর্থ তাফসিরে অনেকগুলো বিস্তারিত বিবরণ এসেছে। কেউ যদি আপনার কাছে অন্যায় করে থাকে তাকে ক্ষমা করে দেওয়া। পানা দেনা আছেন, কেউ আপনাকে পুরোটা দিতে পারে নাই, কিছু কম দিয়েছে, আপনি গ্রহণ করে বাকিটা মাফ করে দেন। আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনি সুযোগ পেলে এটার প্রতিশোধ নিতে পারেন, তাকে শাস্তি দিতে পারেন, তাকে কষ্ট দিতে পারেন, কিন্তু আপনি এগুলো ইগনোর করেছেন। আপনার আত্মাটা অনেক বড়, আপনি এগুলাকে অ্যাভয়েড করেন, এগুলো এত গায়ে মাখেন না। এটাও আফ। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকেও খবর দিচ্ছেন, আমরা যেন একটা মহৎ হৃদয়ের মানুষ হতে পারি, ছোট মনা যেন না হই। কেউ কষ্ট দিলে আমি এত গায়ে মাখার কোনো দরকার নেই, আমি ইগনোর করি। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খের মতো লোকেরা তাদের সঙ্গে অন্যায় আচরণ করে, কষ্ট দিয়ে কথা বলে, তখন তারা এর পাল্টা একটা রগ চাপা হয়ে যায় না, সেটার জবাব দিতেই হবে এরকম জরুরি মনে করে না। এরকম মূর্খতার আচরণকে অ্যাভয়েড করা অতি মহত্বের পরিচয়। এই একটি জিনিস। এটা হলো, আর সবসময় ভালো কাজের কথা বলা, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, এই কাজ করতেই থাকা। আর ও আর দানিল জাহিলিন, যখন এরকম দুষ্ট প্রকৃতির লোকেরা আপনার সঙ্গে উল্টা পাল্টা আচরণ করে, আপনি সেটা থেকে বেশি এঙ্গেজ করার দরকার নেই। তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে ঝগড়া ফাসাদ করতে চায়, এগুলাতে তাদের থেকে সরে যাবেন, অ্যাভয়েড করবেন, এঙ্গেজ হয়ে যাবেন না। একটু তর্ক বিতর্ক যদি আমরা এড়াতে পারি, তাহলে জীবনটা অনেক ভালো হয় না? নিজের জন্য শান্তি, আর আরেকজনের সঙ্গে আরেকজনের বেশি কষ্ট দেওয়া হয় না। সে আমাকে কষ্ট দিয়েছে, একটু থাক, আমি কষ্ট দিলাম। অনেক সময় আপনারা দেখবেন পারিবারিকভাবে স্বামী স্ত্রী ঝগড়া, তর্ক বিতর্ক, রাগারাগি, এটা নিয়ে তো অনেক সমস্যা যাচ্ছে। প্রায় অনেক পরিবারে আপনি খোঁজ নিতে পাওয়া যাবে। এখন চাইলে প্রত্যেক দিন ঝগড়া করা যায়, কত ইস্যু আছে, এটা সেটা নিয়ে আপনি কষ্ট দিয়েছেন, তিনি কষ্ট দিয়েছেন, এগুলার এই সওয়াল জবাব করার কাজ তো প্রত্যেক দিন করা যায় পারলে, তাই না? কিন্তু আর না করলে, একজনে বললো আরেকজনে যদি গায়ে না মাখে, তো বেশি ঝগড়া হবে। ওয়ান ওয়ে, একতরফা কয়দিন চলবে? আরেকজন যখন দেখবে যে এত কথা বলি আমি, সে কোনটাই গায়ে মাখে না, তখন তো নিজে টায়ার্ড হয়ে যাবে। আর দরকার নেই বাবা, আমি একমাত্র একলাই চালাই, তার কোনো কারবারই নেই। তাহলে এটা একটা ভালো বুদ্ধি, যে আপনি কথা বেশি বলার কারণে প্রতিটি কথার জবাব দিতে গিয়ে, প্রতিটি কথার অ্যান্সার দিতে গিয়ে তিক্ততা বাড়ে না কমে? বাড়ে। এই সুন্দর পলিসি আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। তিনি দায়ী আল্লাহ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাজ করবেন, আমরা দায়ী আল্লাহ হিসেবে কিভাবে কাজ করবো লেনদেনে, পারিবারিক জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে,
এই সমস্ত বিষয় কিভাবে হ্যান্ডেল করব এর সুন্দর উদাহরণ এসেছে। মাঝে মধ্যে যে আমাদের কিছু কষ্ট আমরা কাউকে দেই না তা না, কিন্তু যাতে করে আমরা না দেই, আস্তে আস্তে একটু প্র্যাকটিস করি, ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরাও শান্তি পাবো, আমাদের আশেপাশে যারা আছেন তারাও কষ্ট কম পাবে আমাদের কাছ থেকে। ওকে, এরপরে একজন লোক, একজন বেদুইন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। এটা মক্কা বিজয়ের পরের ঘটনা। সে বেদুইনটি বলে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কাতা ফাতালাবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোথায় আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখা করার জন্য জিজ্ঞেস করলাম। তারপরে আমাকে দেখিয়ে দিল, ফাইদা হুয়া জালিসুন আলাইহি বুরদুম মিন সুফিন ফিহি তরাইকু হমর। তো আমাকে দেখিয়ে দিল, আমি ওনার কাছে গেলাম, দেখতে পেলাম তিনি একটি বোরদা গায়ে দিয়েছেন, মানে বড় একটা জামা, শীতের সময় যেগুলো গায়ে দেয়, সুফ পশমি একটা বড় আবায়ার মতো গায়ে দিয়েছেন। সেটা কিছুটা দিয়ে একটা লাল বা মেরুন কালারের কিছু ইয়ে রয়েছে, চেক রয়েছে এর মধ্যে। আমি ওনার সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা ওয়া আলাইকা আসসালাম। তিনি জবাব দিলেন, ফাকুলতু ইন্না মা'শারু আহলিল বাদিয়া কাওমুন ফিনাল জাফা ফাআল্লিমনি কালিমাতিন ইয়ানফাউনি আল্লাহু বিহা। আপনি তো জানেন আমি বেদুইন, বদও থেকে এসেছি, কান্ট্রি সাইড, যেখানে লেখাপড়ার আলো বাতাস কম, মানুষ সাধারণত ওখানে মূর্খ বেশি, তো আমরা ওই জায়গায় থাকি। আর আপনি তো জানেন বেদুইনদের স্বভাবের মধ্যে জাফা আছে। জাফা অর্থ কি? একটু কঠোর আচরণ, লেস কার্টাস, কার্টেসি বেশি নাই। আমরা একটু ডাইরেক্টলি বলে ফেলি, একটু ভদ্রতার সাথে সুন্দর করে কথা বলবো তা না, একদম ডাইরেক্টলি বলে ফেলি অনেক সময়। তো এই যে আমাদের কিছু খাসলত আছে আমাদের মধ্যে, একে অপরকে কথাবার্তা বলার ক্ষেত্রে পোলাইট হতে পারি না, ভদ্র হতে পারি না, এটা হলো আমাদের সমস্যা। আপনি কি আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবেন যেটা আমাকে কিছু ফায়দা দেবে, আমি কিছু লেসন নিয়ে যেতে পারি। এই যে আমাদের মধ্যে এরকম কালচার আছে, এটার ঊর্ধ্বে উঠতে পারি। তিনি বললেন, উদনু সালাসান, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, 3 বার বললেন। তিনি খুব গুরুত্ব দিলেন, বেতারা সুন্দর একটা কথা বলেছে। এরপরে বললেন, ফাতানাউ, তো আমি কাছে গেলাম। ফাকাল আইদ আলাইয়া, তিনি বললেন যে কি প্রশ্ন করেছিলেন আবার করেন। তিনি আবার প্রশ্ন করলেন ওই একই কথা, যে আমরা তো বেদুইন লোকজন, কথাবার্তার মধ্যে আমাদের একটু সোজাসুজি বলে ফেলি, মানুষকে একটু সুন্দর করে বলতে হবে, খেয়াল করি না, কষ্ট পায়, তাও বুঝি না, কি করা যায়, কিভাবে ইমপ্রুভ করতে পারি। ফাকালা ইত্তাকিল্লাহ, এরপরে তিনি বললেন যে নসিহত শোনো, আল্লাহকে ভয় করবে 1 নম্বর। ওনার কাছে নসিহত চাইলে প্রথম নসিহত কি? আল্লাহকে ভয় করো। এটা মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাকওয়া। আল্লাহর তাকওয়াটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাকওয়া না হলে আমাদের দুনিয়াও ঠিক না, আখিরাতও ঠিক না, আল্লাহ তাআলার সঙ্গেও সম্পর্ক অবস্থা ভালো থাকবে না। আর মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা, রাগারাগি, গোসা, তারপরে গালাগালি, গীবত, কোনটা বাদ থাকবে? কিন্তু আল্লাহর ভয় থাকলে সবগুলোই কন্ট্রোল হবে। তো 1 নম্বর আল্লাহকে ভয় করা। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাহকারান্না মিনাল মারুফি শাইআন, ছোট কোনো ভালো কাজ, নেকির কাজ ছোট্ট হয়ে গেলেও এটাকে তুমি গুরুত্বহীন মনে করো না, ইগনোর করো না, এটাকেও আমলে আনার চেষ্টা করো। ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন মুমবাসিত, আর আরেকটি জিনিস হচ্ছে তোমার কোনো ভাই, দিনী ভাই, কোনো মুসলিম, কোনো মানুষ, তার সঙ্গে দেখা হলে একটু হাসি মুখে দেখা করার চেষ্টা করো, মুখটা কালো করে বেজার হয়ে দেখা করো না, একটু হাসি মুখে মানুষকে মিট করো। আপনি একটা লোকের সঙ্গে দেখা হলে তিনি যে হাসি মুখে সালাম দেন, কেমন আছেন ভাই, একটু মুচকি হাসি দেন, আপনার কাছে একটু ভালো লাগবে কিনা? আর যদি মুচকি হাসি না দেয়, চেহারাটা গুমড়ো করে রেখেছে, আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না।
তাহলে এই যে মানুষের সঙ্গে একটু সুন্দর মুখে কথা বলতে পারা, একটু হাসি মুখে থাকা, এটা একটা ভালো গুণ, ভালো ভালো নেকির কাজ। ওয়ান তুফরিগা মিন দালওয়াকা ফি ইনাইল মুস্তাসকি। 2 নম্বর বললেন যে তুমি যখন কুয়ার থেকে পানি তোলো, বেদুইনদের তো সব জায়গায় কুয়াও নাই, কোনো জায়গায় গোটা বসতির মধ্যে একটা কুয়াই থাকতে পারে, পানির কূপ। ওখান থেকে যখন তুমি পানি তুলবে বালতি দিয়ে, বাকেট দিয়ে, মশকা দিয়ে, কেউ যদি আসে, ভাই আমার একটু পানি দরকার ছিল, দেবেন একটু পানি, তখন তুমি তোমার বালতি থেকে তাকে একটু পানি দিও। তুমি যদি বলো আপনি উঠাইতে পারেন না, আমি উঠাইছি এখন আপনাকে দেব, এরকম আমরা করে ফেলি মাঝে মধ্যে, তাকে একটু পানি দিয়ে দাও, চেয়েছে তোমার কাছে। এরপরে বলেন ওয়াইন সাব্বাকা বিমা লা ইয়ালামু মিনকা ফালা তাসুব্বুহু বিমা তা'লামু ফীহি। কেউ যদি তোমাকে গালিগালাজ করে, তোমার ব্যাপারে অন্যায় কিছু দোষারোপ করে বসে থাকে যেটা তুমি আসলেই করো নাই, তোমার ব্যাপারে খামাখা তহমত দিল, অপবাদ দিল, বদনামি করে বেড়ালো, এরকম কিছু করলে তুমি তাকে পাল্টা গালি দিও না, তার ব্যাপারে অপবাদ ছড়িয়ে দিও না। এমনকি তুমি যদি তার অনেক দোষও জানো, সেটাও তুমি বলতে যেও না। ফাইন্নাল্লাহা জাইলুন লাকা আজরান ওয়া আলাইহি ওয়িজরান। তাহলে মনে রেখো যে এরকম যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিশাল পুরস্কারে ধন্য করে দিবেন। আর তার ওই লোকটা যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তোমার বদনামি করেছে, অপবাদ করে বেরিয়েছে, সেই ব্যক্তির উপরে গুনার বোঝা আল্লাহ চাপিয়ে দিবেন, তোমার কোনো লস নাই। এখন কেউ যদি আমাদের মনটা ছোট হয়ে যায়, অমুকে আপনার ব্যাপারে শুনলাম এইরকম কথা বলেছে, এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের কি মনে হয়, মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায়, এত কষ্ট লেগে যায়। আমরা মনে করি আমার কত বড় ক্ষতি করলো, ক্ষতি আসলে কার হয়েছে? সুবহানাল্লাহ। এটা বুঝলে কি আর আমাদের কষ্ট থাকবে? কোনো কষ্ট থাকবে না। আসলে মুসিবতে সে আছে, আমি না। আমি বরঞ্চ আর একটু খুশি হইতে পারি, কারণ কি আমার আল্লাহর কাছে সে অনেক নেকির জোগাড় করে দিয়েছে, বিনা আমলে নেকি পেয়ে গেলাম, বিনা আমলে আমার নেকিতে চলে আসলো, কত লাভবান হয়ে গেছি। এগুলো যদি বুঝতাম আমরা, সুবহানাল্লাহ, তাহলে আমাদের সামাজিক আত্মীয়তা, বিভিন্ন বিষয়ে মনোকষ্ট যেগুলো নিয়ে দেন দরবার হয়, কত ঝগড়া হয়, কত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এগুলো কিন্তু হতো না। দুনিয়াতেও কিছু শান্তি পেতাম, আখেরাতে কত লাভবান হয়ে যেতাম। কে বুঝাবে আমাদের লোককে? ওয়ালা তাসুব্বান্না শাইআন মিম্মা খাওয়ালাকাল্লাহু তাআলা। আর আল্লাহ তাআলা তোমার হাতে, তোমার আন্ডারে যা কিছু দিয়েছেন, এগুলাকে, তোমার নিয়ন্ত্রণে যা কিছু দিয়েছেন, এগুলাকে কখনো ধমক বা গালিগালাজ জাতীয় কিছু করো না। মানে চাকর বাকর আছে, উল্টাপাল্টা করলে তাদেরকে একটু গালি দেওয়া, ধমক দেওয়া, অথবা অনেক সময় যারা গরু ছাগল চড়ায়, তারাও গরু ছাগল উল্টাপাল্টা করলেও তো সেখানেও কিছু উল্টাপাল্টা মন্তব্য করে বসে। তো তিনি বললেন, এই বেদুইন বললেন যে এই কথা শোনার পরে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা সাবাবতু বাদাহু শাতান ওয়ালা বাঈরান। ওই বেদুইন বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার জান রয়েছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে কথাগুলো শুনে এসে, শিখে এসে, আমি আর কোনোদিন কাউকে গালি দেইনি। এমনকি আমার ছাগল, উট উল্টাপাল্টা করলেও আমি কোনো কথা তাদেরকে গালি আকারে উচ্চারণ করিনি। অনেক সময় তো এগুলো করে আমাদের কৃষকেরাও, গরু ছাগলকেও গালিগালাজ করে, যখন না হাঁটলে পিটায় ইত্যাদি করে, তাই না? এই দেশে তো এফ ওয়ার্ড একটা আছে, ব্যবহার করবেই, উল্টাপাল্টা সামান্য হইলে ব্যবহার করবে। তো আমাদের দেশে এফ না হইলেও যে ওয়ার্ড আছে কিছু ব্যবহার করে। তো এরকম বেদুইনটা করতো, কিন্তু সেই বেচারা এত সিনসিয়ারলি নিয়েছে, আর কোনো উল্টাপাল্টা করেনি। এই যে সুন্দর একটা শিক্ষা, এটা হলো খুদিল আফওয়া ও আমর বিল মারুফ ও আরিদ আনিল জাহিলিন। এই কথার তাফসীরটাই তিনি করে দিয়েছেন, আসলে একটি গ্রহণ করে ফেলেছেন।
এই যে আমলের চিন্তা, একজন বেদুইন আমল করে ফেললো, আমাদের আমল কবে আসবে? এরকম আমল আমরা কবে করতে পারবো? আমাদের চিন্তা। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম লা তাসআউনা আন-নাসা বিআমওয়ালিকুম ওয়ালাকিন ইয়াসআহুম মিনকুম বাসাতুল ওয়াজহি ওয়া হুসনুল খুলুক। হে লোকেরা, তোমাদের মানুষকে কয়জনকে দান খয়রাত করে, মেহমানদারি করে, উপহার দিয়ে খুশি করতে পারবা বলো? আমি চাইলে কয়জনকে দিতে পারবো? আমি চাইলে কি কয়েকশো লোককে অনেক টাকা পয়সা দিতে পারবো? এত তো নাই। কিন্তু আমি চাইলে লোকদেরকে সুন্দর চেহারায়, সুন্দর ভাষায় কথা বলে এবং উত্তম আদব সম্মানের সাথে আচার ব্যবহার করে আমি হাজার হাজার লোককে এটা করতে পারবো কিনা বলেন? এটা সম্ভব আছে কিনা? সম্ভব আছে। পয়সা তো এত লোককে দিতে পারবো না, এত পয়সা তো নেই। কয়জনকে খাওয়াবো? এত খাওয়াতে পারবো না। কিন্তু আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে শত শত হাজার হাজার লোককে আমাদের আচার ব্যবহার দেখা সাক্ষাৎ হয়। সবাইকে যদি আমি একটু ভালো ব্যবহার করতে পারি, তাহলে আমি অনেক লোককে কাভার করতে পারবো। কি সুন্দর বুদ্ধি শিখিয়ে দিলেন যে উম্মত, টাকা পয়সা, খাবার দাবার, উপহার, গিফট দিয়ে বহু লোককে তুমি দিতে পারবা না, সীমাবদ্ধতা আছে। কিন্তু তোমার মুখের ভাষা, সুন্দর আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, এই চারিত্রিক গুণাবলীকে তুমি প্রচুর মানুষকে তুমি ফেভার করতে পারবা। তার বিনিময়ে তোমার কাছে কত নেকি চলে আসবে। এরপরে আরেকটি খবর এসেছে, একবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন ওয়াহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসলেন, খবর নিয়ে আসলেন কোন একটা বিশেষ বিষয়। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদা ইয়া জিবরিল? জিবরিল, এটা কি জিনিস? ফাকাল লা আদরি হাত্তা আসআল আল আলিম। ওকে, যিনি জানেন তাকে জিজ্ঞেস না করলে তো আমি বলতে পারবো না। অন্য রিওয়ায়াতে আসছে লা আদরি হাত্তা আসআল রাব্বি, আমার রবকে জিজ্ঞেস না করে আমি বলতে পারছি না এটা কি জিনিস। মানে কি জিনিস নিয়ে আসছেন? আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, মেসেজটা এখনো দেওয়া হয়নি। কি জন্য আসছেন? এখনো আসেনি এই মেসেজ। এরপরে ফাযাহাবা ফামাকাথা সাআতান সুম্মা রাজা, অতঃপর একটু পরে ব্রেক নিয়ে জিবরিল আলাইহিস সালাম পরে আবার আসলেন। এসে বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়া'মুরুকা আন তা'ফুয়া আম্মান যালামাক ওয়া তু'তিয়া মান হারামাক ওয়া তাসিলা মান কাতা'াক। আল্লাহ তাআলা যে মেসেজ দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আমাকে, সেটা হচ্ছে যে আপনাকে যে জুলুম করে, কষ্ট দেয়, তাকে আপনি ক্ষমা করে দেন। যে আপনাকে মাহরুম করে, কিচ্ছু দিতে চায় না, কোনো ভালো ব্যবহার করে না, তাকে আপনি পারলে কিছু দেন, খাতির করেন, ভালো ব্যবহার করেন। আর যে আত্মীয়তার সম্পর্কে আপনার সঙ্গে শুধু কাটে, শুধু দুর্ব্যবহার করে, তাকে আপনি সম্মান তাজিম করে আত্মীয়তার সম্পর্কটাকে ধরে রাখেন। এই তিনটা কাজের কথা আল্লাহ তাআলা আপনাকে করার জন্য আমাকে নির্দেশ দিতে পাঠিয়েছেন। তিনটা কাজকে কি? কেউ কষ্ট দিলে, জুলুম করলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা। 2 নম্বর কি? যে কিচ্ছু দিতে চায় না আমাকে দেবে না, আমাকে দাওয়াতও দেবে না, কিন্তু আমার একটা অনুষ্ঠানে আমার দাওয়াত দেয় না, সে আমার ছেলের অলিমাতে তাকে দাওয়াত দেবো কেন? সে তো তার ছেলের অলিমাতে আমাকে দাওয়াত দেয়নি। এরকম মনে না করে তুমি তাকে দাও। আর যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ককে কেটে ফেলে, দুর্ব্যবহার করে, তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য কাজ করতে থাকো। একতরফা, ওয়ান ওয়ে ট্রাফিক, তাই না? আমরা কিন্তু ডুয়াল ক্যারেজ ওয়ের পক্ষে আছি। আমার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি অবশ্যই ভালো ব্যবহার করবো, কেন খারাপ ব্যবহার করবো খামাখা? কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি দেখাইতে পারি তার চেয়ে কত খারাপ হইতে পারি, নাউজুবিল্লাহ। এরকম আমাদের মাঝে মধ্যে চিন্তা চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা তার উল্টো আমাদেরকে শেখালেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ওনার মূল এই ইসলাম এর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কি বলেন? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে তো পাঠানোই হয়েছে সুন্দর আখলাকের
একটা কমপ্লিট রূপ দেওয়ার জন্যে, মানুষের মধ্যে সুন্দর আচার ব্যবহার শেখানোর কাজটা, এই মূল কাজ করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। অথচ আমরা জানি আল্লাহর ইবাদতের কথা শিখাতেও পাঠানো হয়েছে, হালাল হারামের কথা শিখাতেও পাঠানো হয়েছে, কিন্তু সুন্দর আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, সামাজিক শিষ্টাচার, এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক সময় ইবাদতের দিকে গুরুত্ব দিলে আচার ব্যবহারের দিকে এত গুরুত্ব দেই না। কথা ঠিক কিনা বলেন? এই জিনিসটা অনেক ত্রুটি আমাদের সমাজে আছে। কোনো কোনো সময় হঠাৎ করে রাগ হয়ে যেতে পারি, কিন্তু কেউ যদি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তখন শিক্ষা নেওয়া দরকার, তখন নিজেদের একটু লেসন নেওয়া দরকার। এই প্রসঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। ওনার কাছে আসলেন ওয়াইনা ইবনে হাসান নামে এক বেদুইন কবিলার এক লিডার। তো ওনার ভাতিজা আল হের ইবনে কাইস বা আল হর ইবনে কাইস নামে একজন, তার ভাতিজা মদিনাতেই আছেন, ভালো মানুষ, একটু যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে দিন শিখেছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পছন্দ করেন, কারণ সে কোরআনের ব্যাপারে খুব ভালো জ্ঞান অর্জন করেছেন, কোরআন চর্চা অনেক বেশি করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে যারা কোরআন বেশি জ্ঞান অর্জন করেছেন তাদেরকে বেশি জায়গা দিতেন, অ্যাক্সেস ছিল, যেতে দেখা করতে অসুবিধা নাই। এখন তার চাচা যে ওয়াইনা, সে আসলো মদিনার বাইরে থেকে, এসে বলল, ভাতিজা ইবনে আখি লাকা ওয়াজহুন ইনদা হাদাল আমির, এটা তোমাদের আমির হয়ে বসে আছেন যে, মানে ওমর ইবনে খাত্তাব খলিফা, তার কাছে তো তোমার ভালো অ্যাক্সেস আছে দেখি, তো এই আমিরটার কাছে ফাস্তাআযিন লি আলাইহি, আমার জন্য একটু পারমিশন নিয়ে আসো, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি বললে উনি রাখবেন। ক্বালা সাআস্তাযিনু লাকা আলাইহি, ঠিক আছে আমি আপনাদেরও পারমিশন নেব। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন, তারপরে এবার ঢুকছেন, দেখা করতে গিয়েছেন, দেখা করে সালাম কালামের পরে ওই চাচা একটু বেদুইন মানুষ, তো বেদুইন স্টাইল শুরু করে দিছে। এখন বলে, ইয়া ইবনুল খাত্তাব ফাওয়াল্লাহি মা তু'তিনাল জাযাল ওয়ালা তাহকুমু বাইনানা বিল আদল, কাজে ইবনুল খাত্তাব খলিফা তো হইলা, আমাদেরকে একটু যে একটু দিবা টিবা কিছু স্যাংশন করা কিচ্ছু করো না, টাকা পয়সা কিছু যে দিবা টিবা মাঝে মধ্যে কিছুই দাও না, আর এই একটু ইনসাফও কায়েম করো না, খলিফা হয়ে বসে আসো। একদম স্ট্রেট হয়ে বেদুইন স্টাইলে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো স্বাভাবিকভাবেই, উনি তো গরম মানুষ, ফাকাতে বা ওমর হাত্তা হাম্মা ইউকা বিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন যে এখন তারে দিবেন কিনা পিটা, যে কথাবার্তার আদব টাদব কিছুই শিখলো না, এভাবে শুরু করে দিয়েছে, আমি কোন জায়গায় বেইনসাফ করেছি আর কার টাকা আমি কারে দেব। তো তখন ভাতিজা টের পেয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শায়েস্তা করে দিতে পারেন। এখন তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্নাল্লাহ তাআলা ক্বালা লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নবীকে কি বলেছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন না যে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ভালো কাজের কথা বলেন, আর যারা জাহিল প্রকৃতির লোক এদের থেকে সরে আসেন। এই কথা এই আয়াতটা শুনে দিলেন, দিয়া বললেন, ওয়া ইন্না হাযা মিনাল জাহিলিন, আরে আমার চাচা তো একটা জাহিল ছাড়া কিছু না, কি করবে না। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শুনাই দিলেন। ওয়াল্লাহি মা জাওয়াজাহা ওমর হিনা তালাহা আলাইহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম তখন যখন এই কথাটা শুনিয়ে দিলেন ভাতিজা ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথাও আর বললেন না, থেমে গেলেন। ওয়া কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ আযজা ওয়া জাল, তিনি আল্লাহ তাআলার কিতাবের কাছে সবসময় থেমে যেতেন। কেউ যদি ওনাকে রেফারেন্স দিত কোরআন হাদিসের কিছু এভাবে বলা হয়েছে, তিনি কখনো আর এক কদম বাড়তেন না, সঙ্গে সঙ্গে এটাকে গ্রহণ করে ফেলতেন। কি সুন্দর ঈমান। তো রাগ আমরা হয়ে যেতে পারি, আমাদের মাঝে মধ্যে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যখনই কেউ আমাদেরকে স্মরণ করিয়ে দেবে তখনই যদি আমরা থেমে যাই, এটা একটাই
অত্যন্ত সুন্দর আমল হয়ে যাবে, যেটা তৌফিক আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী ব্যক্তিত্ব, এত বড় ব্যক্তিত্ব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতের দিকে, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। হে নবী, কখনো যদি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চান। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে নসিহত কাদেরকে করা হচ্ছে? আমাদেরকে করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে কথা বলছেন, তার মাধ্যমে আমাদেরকে লেসন দিচ্ছেন। তাহলে কখনো যদি শয়তানের খোঁচা, শয়তানের ওয়াসওয়াসায় আপনি রাগ করে ফেলেন, গোসা করে ফেলেন, আপনি কিছু একটা উল্টাপাল্টা করে ফেলেছিলেন, তখনই খেয়াল করবেন যে আমি তো রাগ করে ফেলেছি, তাহলে আল্লাহর কাছে তাহলে সঙ্গে সঙ্গেই সাহায্য চাওয়া দরকার। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ইন্নাহু সামিউন আলিম, তিনি অনেক শুনেন, অনেক কিছু শুনেন এবং অনেক কিছু জানেন। এই যে 200 নম্বর আয়াতটা, যে শয়তান যদি কখনো খোঁচা দেয় আপনাকে, শয়তান যদি কখনো ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, উল্টাপাল্টা কিছু করিয়ে দেয় আপনার কাছে, আপনাকে দিয়ে গুনাহ করিয়ে ফেলে, আপনাকে দিয়ে রাগ করিয়ে ফেলে, আপনাকে দিয়ে মারামারিতে লিপ্ত করে ফেলে, তাহলে আপনি রিয়েলাইজ করার সাথে সাথে আল্লাহর কাছে পানা চান। আল্লাহ তাআলা সব শুনেন এবং জানেন, আল্লাহ আপনাকে হেল্প করবেন। 3টি আয়াত, 3টি সূরাতে এরকম কাছাকাছি আয়াতটা আসছে। আরেকটি সূরাতে এসেছে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো ব্যবহার আর সুন্দর ব্যবহার এবং খারাপ ব্যবহার, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সুন্দর লেনদেন, খারাপ লেনদেন, সুন্দর ব্যবহার, খারাপ ব্যবহার, এগুলো দোনোটা কি একরকম? কখনো বরাবর নয়। কাজেই কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে উত্তম ব্যবহার করে সেটাতে আপনি মোকাবিলা করেন। তাহলে কি দেখবেন যে দুর্ব্যবহার করতে এসেছে, এক পর্যায়ে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাচ্ছে, আপনার ভক্ত হয়ে যাচ্ছে, আপনাকে মহব্বত করা শুরু করে দিয়েছে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। তো আল্লাহ তাআলা এইরকম জানেন যে কখনো কখনো শয়তান এরকম করে, রাগ গোসা হয়ে গেলে এরকম হয়। এই জন্য একটি হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন, 2 লোক ঝগড়া করছে, তর্ক বিতর্ক থেকে ঝগড়া থেকে তাদের দুজনের মেজাজ এত গরম হয়েছে, বিশেষ করে একজন তাদের মধ্যে বললেন ফাগাদে বা আহাদুমা, একজন বেশি রাগ হয়ে গেছে, তার একদম চেহারা লাল হয়ে গেছে, এই রগগুলো মোটা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে কি বললেন, ইন্নী লাআলাম কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। আমি এমন একটি বাক্য জানি, সে যদি এখন পড়ে ফেলে, এই বাক্যটি বলে, তাহলে তার ভিতরে যে ফিলিং এখন আছে, যে ধরনের হাইপে এখন সে রাগের মধ্যে আছে, একদম চলে যাবে। সে বাক্যটা কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হয়ে গেলে কোন কথাটা বেশি পড়তে হয়? ইনশাআল্লাহ মনে থাকবে তো?
আমাদের তো কিছু মাঝে মধ্যে রাগ টাগ চলে আসে না, কি আসে না? আসে। কোন জায়গায় রাগ আসে? কত জায়গায় আসে, ঠিক আছে নাকি? পারিবারিক জিন্দেগিতে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি হয়, ছেলে মেয়ের সঙ্গে উল্টাপাল্টা করলে সৃষ্টি হয়, আত্মীয় স্বজনের সঙ্গে হয়, তারপরে আপনার কাস্টমারের সঙ্গে সৃষ্টি হয়, তারপরে কলিগের সঙ্গে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে হয়ে যায়, কত জায়গায় হয়। তাহলে এরকম হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরের আয়াতে সিমিলার কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়ার চেষ্টা করে, তাকওয়া অর্জন করতে চায়, তাদেরকে যখনই কোনো শয়তানের পক্ষ থেকে টাচ আসে, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে, শয়তানের পক্ষ থেকে গুনার দিকে ঠেলে দেয়, শয়তানের পক্ষ থেকে উস্কানি দিয়ে একটু রাগ বাড়িয়ে দেয়, এরকম কিছু যখন ঘটে যায়, তারা যখন রিয়েলাইজ করে, তাযাক্কারু, তারা চিন্তা করে, তারা রিয়েলাইজ করে, ফাইদা হুম মুবসিরুন, একটু চিন্তা করেই তখন তাদের আবার চোখ খুলে যায়, তারা দেখে, ওহো আমি তো ভুল করেছি, আমি তো টু মাচ করে ফেললাম, আমি তো গুনাহ করে ফেললাম। এটা হলো মুত্তাকিদের লক্ষণ। মুত্তাকি জীবনেও কোনোদিন রাগ করে না, এরকম মুত্তাকি হয় না। কারণ মানুষের রাগ আছে, কিন্তু রাগ দমন করার চেষ্টা করে, একটু হয়ে গেলেই আবার থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা এই নফসের মধ্যে রাগ গোসাও দিয়েছেন, ক্ষমাও দিয়েছেন, সবগুলো এখানে আছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাকওয়াও আছে, তাকওয়ার উল্টাটাও আছে, দুইটাই এখানে আছে। তো যখন কোনো কোনো সময় উল্টাটা আমাদেরকে পুশ করে, কিছুক্ষণ পরেই যখন আমরা টের পাই, তাযাক্কারু, ও আমি কি করছি, তাদের লেসন নিতে চায়, তারা শিক্ষা গ্রহণ করতে চায়, তারা একটু থিঙ্ক করে। আর ফাইদা হুম মুবসিরুন, একটু থেমে যখন চিন্তা করে, তখন তারা দেখতে পায়, ও আমি তো আসলে মিস্টেক করেছি। তাদের রিয়েলাইজেশন হয়, তারা তওবা করে, তারা ক্ষান্ত দিয়ে হয়ে যায়, আর বাড়াবাড়ি করে না। আচ্ছা ঠিক আছে, সরি, একটু আমি বোধহয় একটু রাগ হয়ে গেছিলাম, থাক আর এটা, সরি, আমাকে মাফ করে দিয়েন। তারা আর বাড়াবাড়ি করে না। কিন্তু আবার আবার কিছু অন্য লোক আছে, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। কিন্তু কিছু আছে শয়তানের ভাই, তাদেরকে শয়তানরা, তাদের ভাইরা ভাইদেরকে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান যারা আছে, যারা তাদের ওই জিন শয়তানের কথা শুনে তাদের ওয়াসওয়াসা ওয়েলকাম করে নেয়, গ্রহণ করে, তাদেরকে এসে শয়তান বলে যে আরেকটু পুশ করে দেয়, আরেকটু চাতেন, আরেকটু আগান, আরে আপনি তো বীর পুরুষ, আপনারা এত বড় কথা বলছে, আপনি থেমে থাকবেন, আপনার মানিজ্যত নাই, জোরে সোরে লাগেন, তারা দেখিয়ে দেন, পুশ করে, ইয়ামুদ্দুনাহুম, আরো জোগাড় করে দেয়, সাজ সরঞ্জাম দিয়ে কিভাবে তাকে আরো ভড়কানো যায়। সুম্মা লা ইউকসিরুন, এই ভড়কানোর কাজে, উৎসাহিত করার কাজে, দাঙ্গা লাগানোর কাজে শয়তান থামাথামি করে না, সাহায্য করতে থামাথামি করে না, আরো নিয়ে আসে। শয়তান কত বড় দুশ্মন আমাদের। সামান্য বিষয় নিয়ে দেখেন, ওই যে আমাদের পত্রিকা মাঝে মধ্যে আসে, অমুক গ্রামে, পাশের গ্রামে, দুই গ্রামের মধ্যে লাঠালাঠি মারামারি, তাই না? খেলাধুলা নিয়ে, জমি দখল নিয়ে, বিল দখল নিয়ে, এগুলো নিয়ে মারামারি, মানুষ মারা যায়, এই সামান্য বিষয়। শুরু হয় হয়তো বা কেউ কাউকে একটু কষ্ট দিয়েছে, একটু গালি দিয়েছে, একটা কথা বলেছে, এখান থেকে মারামারি, অবস্থা কাহিল। তাহলে শয়তান অনেক দূরে নেওয়ার জন্য অনেক সাজ সরঞ্জাম নিয়ে আসে। এই জন্য এদেরকে বলা হয়েছে শয়তানের ভাই, শয়তান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযা। আপনি দেখেন না হে নবী, শয়তানগুলোকে আমি পাঠিয়েছি কাফেরদের উপরে, তারা তাদেরকে, কাফেরদেরকে আরো উৎসাহ যোগায়, দ্বীন ইসলামের দুশমনি করার জন্য খুব পাম্প করে, তাদেরকে থামতে দিতে চায় না, তাদেরকে খেপাতেই থাকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই সুন্দর দিন নিয়ে এসেছেন, এই দিনকে
তৎকালীন সমাজ অ্যাকসেপ্ট করতে চায়নি। আজকেও এই দিনকে কেমন অ্যাকসেপ্ট করতে চায়? দিনের দুশ্মনী কি পরিমাণ আছে সারা দুনিয়াব্যাপী, মিডিয়া খুললেই দিনের দুশ্মনী। তো ওই সময় এই দুশ্মনী তুঙ্গে আছে। সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَيَّ مِنْ رَبِّي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ। আপনি যখন তাদের কাছে কোনো নিদর্শন, মুজিজা, কোনো এই অলৌকিক কিছু নিয়ে আসেন না, তখন তারা বলে তুমি পারলে এগুলো নিয়ে আসো না কেন, তুমি যদি নবী হও। অর্থাৎ নবী হইলে তারা বিভিন্ন সময় বলতো চাঁদকে 2 টুকরো করে দাও, তাও দেখিয়েছেন। আরো এরকম মাঝে মধ্যে কিছু আল্লাহর পক্ষতে মুজিজা দেখানোর কাজ করা হয়েছে। এরপরেও তারা টাইম টু টাইম বলতে তুমি নবী হলে আমার বাবা যে মরে গেছে ওনারে চিন্তা করে দেখাও দেখি, ওনারে জিজ্ঞাসা করবো তুমি আসলে নবী কিনা। এই উল্টা পাল্টা একের সময় এক একটা কথা। তুমি নবী দাবি করো, তোমার সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আল্লাহ তো কত ক্ষমতা আছে, তো তোমাকে দিতে পারো না কেন এটা। এইভাবে ওনাকে চ্যালেঞ্জ করে ওনাকে আটকে ফেলতে চায়। উনি যেন লাজবাব হয়ে যান, উনি যেন নিরুৎসাহিত হয়ে যান। তা আল্লাহ তাআলা বলেন আপনাকে এরকম বলে তুমি পারলে এগুলো নিয়ে আসো না কেন, দেখাও না কেন। তা আপনি বলে দেন ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, শোনো এগুলা তেলেসমাতি দেখানো, অলৌকিক দেখানোর ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যে জিনিস তিনি আমার কাছে ওহী করেছেন আমার রবের কাছ থেকে, আমি শুধু সেগুলোকে অনুসরণ করি। আমার আল্লাহ বলেছেন এগুলো বলো আমি বলি, এগুলো করো আমি করি। ওহী মালিক আমার আল্লাহ, তার দায়িত্ব আমি পালন করি। তিনি যেটা করতে বলবেন সেটা করি। আমার দিন না, আল্লাহর দিন। দিন কার? আল্লাহর দিন। কাজেই দিন হলো আসল, ওহী আসল। তো মানুষ ওহীর পরিবর্তে কোন দিকে যায়, দিনের পরিবর্তে কোন দিকে যায়? অলৌকিক কিছু পাওয়া যায় কিনা। এই জন্য এই অলৌকিকতার ব্যবসা আমাদের দেশে বহুত আছে। কোনো এরকম কোনো তথাকথিত কোনো কিছু কোনো দরবেশ মার্কা কেউ আসে, এরপরে তার কিছু ঝাড়ফুঁক এরকম অথবা কিছু একটা তেলিসমাতি দেখিয়েছে, জিন টিন ব্যবহার করে যে সবাইকে কোনো একটা দেখাইতে পারে কিছু একটা, তাহলে তো হয়েছে কাজ। ওইটাই আসল। কোরআন আছে না হাদিস আছে ওইগুলো কোনো বড় জরুরি বিষয় না, তার ফুঁতে কোনো কাজ হয়েছে কিনা। কোনো একটা কিছু অলৌকিক আসলে তো কোনো কিছু নাই, কিন্তু বহুত কাহিনী আছে বাজারের মধ্যে যে অমুক দরবারের কাছে গেলে এটা হয়, অমুক মাজারে গেলে সেটা হয়, অমুক পীর সাহেবের কাছে গেলে ওইটা হয়ে যায়। এরকম বহুত কাহিনী আছে। এগুলোর পিছনে কিন্তু মানুষ খুব দৌড়ে। আর মাঝে মধ্যে জিন শয়তান তাদেরকে কিছু গায়েবী কিছু খবর নিয়ে দিয়ে আসে। গায়েব তো না, আসলে ওরা যারে দেখেছে সেই খবর দিয়ে আসে। এরকম 2-1টা খবর যদি পাওয়া যায় তাহলে মানুষ এগুলাকে খুব গুরুত্ব দিবে। কোরআন হাদিসের জরুরি কথা শোনা এবং সেগুলোকে আমল করা, এগুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা তাই, এখনো তাই চলছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতুন লিকাওমিন ইউমিনুন। এই হচ্ছে তোমাদের রবের কাছ থেকে শিক্ষণীয় বিষয়গুলো, পরিষ্কার দলিল প্রমাণ, একদম ক্লিয়ার দলিল প্রমাণ। কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর দিন জলজল করে। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এমন সুন্দর দিন, এমন দলিল প্রমাণ, এত সুস্পষ্ট যুক্তিসঙ্গত কথা এক একটি। এর রাতগুলো দিনের মতো উজ্জ্বল। এই হচ্ছে শরীয়ত। ওয়াহুদা সমস্ত হেদায়েত, কি সুন্দর পথ নির্দেশনা, সুন্দর পথ রাস্তা, যে রাস্তাটার মধ্যে কোনো বক্রতা নেই, যেখানে কোনো ধোঁকা নেই, প্রতারণা নেই, অস্পষ্টতা নেই। রহমতুল্লাহ দিন ইসলাম, হেদায়াত, আলো, সৎপথ। ও রহমা, এটা হচ্ছে রহমত। লিকাওমিন ইউমিনুন, ওই কওমের জন্য যারা ঈমান আনে, বিশ্বাস করে, তাদের জন্যই রহমত হেদায়াত এগুলো আছে। আর যারা এগুলোতে আসবে না তারা ওই বিভিন্ন রকমের উদ্ভট জিনিস তারা আবদার করবে
এবং অন্যান্য যুক্তি প্রসঙ্গ দিয়ে তারা হেদায়েতকে মিস করে ফেলবে। আল্লাহর এই ওয়াহি আসছে কোরআনের তরিকায়। এই কোরআন কি জিনিস, এই কোরআন যদি পাঠ করা হয় তাহলে আমরা এটাকে কিভাবে গ্রহণ করা দরকার। পরের আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো। আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে আমরা কথা না বলে মনোযোগ দিয়ে শোনা, আর চুপ করে থাকা, নিজেরা ফিসফিস করে কথা না বলতে থাকা, এই দুটো জিনিস রহমত, আল্লাহর রহমতকে নিশ্চিত করবে আমাদের জন্য। কোরআন রহমত, কোরআন তেলাওয়াত একটি রহমতের জিনিস। এই রহমতকে আমরা মিস করে ফেলি কি না, এই রহমত যেন আমাদের কাছ থেকে চলে না যায়। অনেকেই কোরআন তেলাওয়াত শোনার জন্যে বা কোরআন তেলাওয়াত হচ্ছে কথা বল করে বলেই যাচ্ছেন, আর কেউ কেউ কোরআন তেলাওয়াত করবেনই না, তার পরিবর্তে গানের তেলাওয়াত করবেন। গান, ওইটার মধ্যে কি রহমত আসবে? শয়তান আসবে। এটা মাজামিরের শয়তান, শয়তানের যন্ত্রপাতি। আর কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। ওকে, তো কোরআন এমন একটা নিয়ামত, এটা শোনা আসলে মনোযোগ দিয়ে শোনা। একটা হলো সামিয়া, একটা হলো ইস্তামা। সামিয়া শুনেছে, আর ইস্তামা মনোযোগ দিয়ে শুনেছে। দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? কিছু লোকের কথা বলছে, আমি শুনছি, কি বলছে এত খেয়াল করিনি, কিন্তু আওয়াজ পেয়েছি এবং তাদের কথা শোনা গেছে কিছু। আর আমি মনোযোগ দিয়ে শুনেছি, আমি বুঝতে পেরেছি, এবং আমি আমলের উদ্দেশ্যে শুনছি এবং এটাকে অ্যাকশন নেওয়ার জন্য শুনছি। তো এই জন্য কোরআনকে শুধু শোনা নয়, মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে শোনা, সেটা নাম হলো ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনা। আর এ শুনতে গেলে স্বাভাবিকভাবেই কোনো কথাবার্তা বলা ঠিক নয়। এখান থেকে আল হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, قال الحسن إذا جلست إلى القرآن فأنصت له। তুমি যখন কোরআনের কাছে বসবে, কোরআনের মাজলিসে বসবে, কোরআন তেলাওয়াতের আসরে বসবে, কেউ কোরআন তেলাওয়াত করছে তার পাশে গিয়ে বসেছ, তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আরেকটি হাদিসে এসেছে, মান ইস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন মুদাআফা। যে ব্যক্তি কোরআনের একটি আয়াত শুনলো, তাকে অগণিত নেকি দেওয়া হবে। ওমান তালাহা, আর যে তেলাওয়াত করলো নিজে, লাহু কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হয়ে যাবে। কিয়ামতের দিন নূর পাওয়া তো অনেক সৌভাগ্যের লক্ষণ হবে। তো কাজেই আর একটি অক্ষর তেলাওয়াত করলেই কয়টি নেকি? 10টি নেকি। এই নূরকে বেশি হওয়া দরকার না কম হলেও চলবে? এখন বেশি নূর পেতে হলে কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াইতে হবে না কমাইতে হবে? খালি রমাদানে তেলাওয়াত করলেই চলবে? এগুলো আমাদের চিন্তার বিষয়, যে প্রতিদিন কি পরিমাণ নূর জোগাড় করছে আমার জন্য। এক একটি অক্ষরের তেলাওয়াতে 10টি নেকি। আজকে আমার কতগুলো নেকি হলো, গতকালকে কতগুলো হয়েছে, এই মাসে কি পরিমাণ হয়েছে, এগুলা হিসাব রাখা দরকার। আমাদেরকে আখিরি জমানার ফিতনার ব্যস্ততায় আমরা এমন ডুবে গিয়েছি। সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে ডেইলি 1 পারা পড়তে বলেছেন, কিন্তু অনেক সাহাবায়ে কেরাম 1 সপ্তাহে খতম করে ফেলতেন, আরো কম সময়, বেশি মাসের আগেই শেষ করে ফেলতেন। তো কম পক্ষে 1 পারা, তো মাসে কি আমাদের 1 খতম হয়? হয়তো অল্প কিছু লোকের হয়, আমরা বাকি সবাই মিস করছি। এই জন্য তেলাওয়াতের পরিমাণ বাড়াইতে হবে। নূর, আফসোসের বিষয়, অনেকে আমরা ছোটকালে তেলাওয়াত শিখেছি কিন্তু এখন ভুলে গিয়েছি। এরকম আছে কিনা? প্রচুর আছে। যারা মাঝ বয়সী আছেন, 50, 60, 70 বছর হইলেও যদি একটু জানেন, শিখেন, ভুলে যাবেন না। ভুল অবস্থায় কবরে যেন না যাই আমরা। এটাকে একটু ঝালাইয়ে নেন, একটু চেষ্টা করেন, আমরা তেলাওয়াতের দিকে আসি। এরপরে আল্লাহ তাআলা সূরাকে শেষ করতেছেন চমৎকার 2টি আয়াত দিয়ে, সেটা হচ্ছে
ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আপনার রবকে স্মরণ করুন, আপনার দিল দিয়ে অন্তরের মধ্যে স্মরণ করুন। তাদাররুআন জিকির করা বা দোয়া করা খুব একাগ্র চিত্তে, বিনীতভাবে, খুব বিনয়ী হয়ে আল্লাহর কাছে। ওয়া খীফাতান, ভয় সহকারে, আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়, এগুলো মনে করে ভয়ের সাথে। ও দুনাল জাহরি মিনাল কাউল, আর খুব জোরে জোরে আওয়াজ না করে আল্লাহকে ডাকতে বলেছেন। তারা এখানে দোয়া জিকিরের তরিকা শেখানো হয়েছে। 1 নম্বরে খুব কাতর হয়ে দোয়া করা, 2 নম্বরে ভয়ের সাথে দোয়া করা, 3 নম্বরে উঁচু আওয়াজে দোয়া, উঁচু আওয়াজে জিকির, এগুলো করতে উৎসাহিত করা হয়েছে। নিচু আওয়াজে, এমন আওয়াজ নয় যেটা অনেক উঁচু, আপনি আর আপনার আল্লাহ শুনলেই যথেষ্ট। বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শেখানো হচ্ছে। তো এখানে দোয়া এবং জিকিরের কতগুলো সুন্দর আদব পাওয়া গেল। 1 নম্বরে আমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা দরকার। যারা করে তারা গাফিল হবে না। আর সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে জিকির করে না, ডাকে না, দোয়া করে না, তারা কি হয়ে যাবে? গাফিল হয়ে যাবে। সকাল সন্ধ্যার আজকারগুলো কি কি জিকির দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডেকেছেন? সকাল সন্ধ্যার জিকিরগুলো আছে কোন কিতাবে? হিসনুল মুসলিম। সবার কাছে আছে তো? সবাই পড়ি তো? না খালি ওই শেলফের মধ্যে আছে? পড়তে হবে। এতগুলো দোয়া তিনি সকাল সন্ধ্যায় পড়েছেন, জিকির করেছেন। আমরা সেগুলোকে যদি মিস করে ফেলি তাহলে তো গাফিল হয়ে যাব। গাফিল হয়ে গেলে আমাদের ক্ষতির কারণ হবে না? সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে 3 বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট পরিমাণ জিকির করেছেন। আসবাহনা ওয়া আসবাল মুলকুলিল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকুলিল্লাহ, এই লাইনে অনেকগুলো জিকির করেছেন। এগুলো নিয়মিত প্রতিদিন করা উচিত। ব্যস্ততার মাঝে ওলামায়ে কেরাম বলেছেন, যদি ব্যস্ততা থাকে তাহলে পুরোটা না পড়লেও অর্ধেক হলেও পড়ো। যেটা 4 বার বলতে বলেছে 3 বার পড়ো, 3 বার বলতে বলেছে 1 বার পড়ো কমপক্ষে, কিন্তু মিস করে দিও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের প্রতিদিনই পার হয়ে গেল। এই যে এত বছর পরে পার করে দিলাম, কিছুই পড়লাম না, এই জিকিরগুলো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলাম, এগুলো চিন্তার বিষয়। তো এখনো নট টু লেট, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আমরা সুযোগ আছে, আমরা এটাকে অলসতা করি না, ব্যস্ততার দোহাই দিয়ে মিস যেন না করি। একটা আর দোয়া এবং জিকিরের যে পদ্ধতি আমাদের সমাজে আছে, মাইকের মধ্যে বিশাল লম্বা দোয়া, মাইকের মধ্যে বিশাল জিকির করা, এবং জিকির জলি যেটা বলে চিৎকার করে করে, মানে হু হু করে করে যেভাবে স্লোগানের সাথে জিকির করা হয়, এই সমস্ত জিকির লম্ফ ঝম্প দিয়ে যা কিছু করা হয়, এইগুলো কি কোরআনের বিরুদ্ধে, কোরআনের তরিকার বিপরীত তরিকা নয়? তাহলে এই উম্মতের এই দুরবস্থা কেন? তারা আল্লাহকে ডাকবে, আল্লাহর তরিকা ডাকবে না, নিজের মন গড়া মতো তরিকা বানিয়ে নিবে। কত তরিকা আছে, কোন তরিকা? এত তরিকা দরকার আছে? তরিকা কয়টা? একটা। কার তরিকা? আল্লাহ এবং তার রাসূলের তরিকা। এই তরিকা যথেষ্ট না, এত তরিকা দরকার আছে? এই তরিকা বানাইতে গিয়ে সব বরবাদ করে দিল, সব কোরআনের বিরুদ্ধে চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার বিরুদ্ধে চলে গেল। কাজে আমাদের তরিকা একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, তিনি আল্লাহর কাছ থেকে যা শিখিয়েছেন সেই তরিকায় জিকির এবং দোয়া করতে হবে। দোয়ার ক্ষেত্রে একই অবস্থা, বারে বারে প্রতিদিন বললাম, কত বলবো, যে দোয়া নিজে ফি নাফসিকা, তোমার দোয়া তোমার মনে মনে তোমার নিজের ভিতরে করো তুমি। আমরা মনে করি বিশাল মাহফিলে 1 লক্ষ লোক যদি আমার জন্য দোয়া করে ফেলে, বাস আমার কাজ হয়ে গেল, আর কিছু লাগবে না। কিন্তু আল্লাহ বলেছেন তোমার দোয়া তুমি নিজে করো, ফি নাফসিকা। কোন সময় 2-1জনকে বলা যায়, কিন্তু বিশাল মজলিসে নামাজের পরে মসজিদের মধ্যে মাইকের মধ্যে অ্যানাউন্স করে দোয়া করতে পারলে কামের কাম হয়ে গেল। এই যে একটা ধারণা, এগুলো
কোরআন হাদিসের দোয়ার সঙ্গে মিলে না। এগুলো আস্তে আস্তে আমরা দূর করা দরকার। আমরা নামাজ পড়বো, জুমার পরে বিভিন্ন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট মনে দেন খবর পড়তে হচ্ছে। আপনি আরব দেশে এগুলো পাবেন, তো ওদের দোয়ার দরকার হয় না, খালি আমাদের দোয়া দরকার হয়। তো তারা কিভাবে দোয়া করে? তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলের শিখানো পন্থায় দোয়া করতে। আমাদেরকে এই সমস্ত কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের বিপদ আপদ সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিশ্বাস হয় না বুঝি? আমাদের বিশ্বাস হয় না? তাহলে আমরা এই যে দোয়ার জন্য লম্বা লিস্ট পাঠানো, এই সিলসিলা থেকে আমরা একটু সরে আসি। সরে আসা সম্ভব? সরে আসা আমাদের কি ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহ তাআলা কবুল করো, আল্লাহ তাআলা কবুল করো। আমরা নিজেরা দোয়া করি। কার কত বিপদ আপদ না আছে, সবার বিপদ আপদের খবর যদি মসজিদে নিয়ে আসি, সারাদিন পড়লে তো শেষ হবে না। সেটা তো আল্লাহ তাআলা শিখান না। এই সহিহ জিনিস আমাদেরকে শিখতে হবে দিনের পর দিন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই শিখেছেন, মাশাআল্লাহ। বাকিদেরকে আমরা শেখাই, সবাইকে আমরা এইভাবে এডুকেট করি। অনেকগুলো কথার পরে এই যে কেন আস্তে দোয়া করতে হবে এই বিষয়ে যে হাদিস, কিছু বেদুইন আসলো, এসে কি বলল, ইয়া রাসূলুল্লাহ আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদিন ফানুনাদি। আচ্ছা বলেন তো, আমাদের রব আল্লাহ কি কাছে আছেন? কানে কানে বললে, আস্তে আস্তে বললে চলবে, নাকি দূরে থাকেন, জোরে আওয়াজ দিয়ে ডাকতে হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, অন্য আয়াত নাজিল করেছিলেন। সেটা কি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার সম্পর্কে আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলেন আমি খুব কাছে। যখনই আমার বান্দা দোয়া করে আমার কাছে, আমি তার দোয়া সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে ফেলি। আমি দেরি করি না। এই আস্থা আমাদের থাকা দরকার। একটা হাদিসে আসছে, এক সফরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফরে হালতে থাকা অবস্থায়, হয়তো হজের সফর বা উমরার সফর বা কোনো যুদ্ধ জিহাদের সফর, সেখানে তিনি শুনলেন রাফা'আন নাস আসওয়াতাহুম বিদুআ, লোকেরা খুব জোরে জোরে দোয়া করছে, আল্লাহুম্মা আমিন ইয়া রাব, খুব জোরে জোরে বলছে। ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে লোকেরা, নিজেদের নফসকে কষ্ট দিও না, নফসের প্রতি রহম করো। এত লম্বা চিল্লাচিল্লি করে চিৎকার করে দোয়া করা লাগবে না। ফা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন সত্তার কাছে দোয়া করো না যিনি কানে শুনেন না, যিনি গায়েব আছেন, কোনো জায়গায় হাজির নাই, এমন রবের কাছে দোয়া করো না। তোমরা যেখানে আছো সেখানেই তিনি শুনতে পান, তিনি হাজির সেখানে, এবং তিনি শুনতে পান যেখানেই তোমরা দোয়া করো সেখান থেকে। ইন্নাল্লাযী তাদউনাহু সামিউন করিব, যাকে তোমরা ডাকো, যার কাছে দোয়া করো, তিনি সব শুনেন, অনেক কাছে তিনি। আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমার উটে সওয়ার হইলে উটের গর্দানটা যত কাছে তোমার থেকে, তোমার রব তার থেকেও কাছে তোমার থেকে। এরপরে আল্লাহ তাআলা এই যে আল্লাহর কোরআন, ওয়াহি, কিতাব, এরপরে দোয়া, জিকির, এগুলো বলে শেষ করে লাস্ট আয়াত সূরা আরাফে যেখানে তিনি শেষ করছেন সেটা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনা লাহু ওয়া লাহু ইয়াসজুদুন, নিশ্চয়ই যারা আপনার রবের কাছে থাকে। আল্লাহর কাছে, আমাদের রবের কাছে কারা আছেন? ফেরেশতাগণ আছে, আম্বিয়া কেরাম, তাদের রূহ আল্লাহ তাআলার কাছে, আমাদের কাছ থেকে অনেক কাছে আছে। মেইনলি ফেরেশতাগণ। এই ফেরেশতাগণ যারা আল্লাহর কাছে আসেন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহ তাআলার ইবাদত করতে তারা কখনো অনীহা প্রকাশ করে না, অহংকার দেখায় না। তারা আল্লাহ তাআলার কাছে নিরহংকার ভাবে আল্লাহর ইবাদত কন্টিনিউয়াসলি করে যাচ্ছে।
ওয়ায়ুসাব্বিহুনাহু, তারা আল্লাহর কি করে? তাসবিহ করে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহ, তারা বলতেই থাকে, বলে যাচ্ছে অনবরত। ওয়ালাহু ইয়াসজুদুন, তার জন্য তারা কি করে? সাজদা করে। এখানে সাজদার আয়াত আছে, আমরা একটু পরে সাজদা করব মাহফিল শেষ হয়ে গেলে। আর যদিও অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোন মাহফিল, দারস, তাফসির, ওয়াজ যখন চলে তখন সিজদা না করলে গুনাহ হবে না। যদিও অনেক ইমাম সিজদা ইটসালকে সুন্নত মনে করেছেন, শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব মনে করেছেন, কিন্তু পারতপক্ষে সিজদা করতে পারলে তো অনেক লাভ। একবার সিজদা করলে কি পরিমাণ কি পাওয়া যাবে। হ্যাঁ, কাজে মিস করা ঠিক নয়। কিন্তু আপনি যদি গাড়িতে থাকেন, রেকর্ড বাজছে, এমন অবস্থায় আছেন, উযু নাই, তারপরে আপনি এক জায়গা দিয়ে যাচ্ছেন, আরেকদিন জোরে করে সিজদার আয়াত পড়ছে, এখন রাস্তার মধ্যে ওইখানে ঠুস করে সিজদা দিতে হবে কিনা, নাকি আপনার জন্য কোনো কনসেশন আছে? তো ওয়াজিব মনে করলে তো মাফ নাই কারো। আবার কেউ বলেছেন ইদা সামিয়া, শুধু শুনলো সিজদা লাগবে না, ইস্তামা করছে কিনা, মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনছে কিনা, তাহলে সিজদা করা দরকার। তো যে কোনোভাবেই হোক, সিজদার ব্যাপারে কোনো কারণে মিস হয়ে গেলে মেজরিটি ইমামদের দৃষ্টিতে গুনাহ হবে না, কিন্তু কোনটা মিস হবে? অনেক সওয়াব মিস হয়ে যাবে। তা আমরা সুযোগ পেলে মিস করবো না, কিন্তু তখন সুযোগ থাকে না বক্তৃতা বা এরকম কোনো মাহফিলে, তখন সিজদা করা না করলেও কোনো গুনাহ হবে না। তো আমরা যখন শেষ করব, ওঠার আগে যাদের যাদের সুযোগ আছে সিজদা দিয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমরা কথা শেষ করে ফেলি। আলহামদুলিল্লাহ, যে এই সূরা এখানে শেষ হয়ে গেল। যারা আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর ইবাদত করেন, তারা তাকাব্বুর, অহংকার করে আল্লাহ তাআলার ইবাদত করা থেকে নিজেকে ফিরিয়ে নেন না, আল্লাহ তাসবিহ করেন এবং তার সামনে তারা সিজদা করেন। তো এগুলো ফেরেশতাদের কাজে তো সবগুলোই আমরা করতে পারি, তাই না? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর এই সকাল সন্ধ্যায় জিকির করতে পারি, ইবাদত করতে পারি, তাসবিহ করতে পারি, এবং আমাদের নামাজ ছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে সিজদা করার যে সুযোগ দিয়েছেন কোরআন তেলাওয়াত করলে, এগুলো সব কিছুই তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। যত আমরা এগুলো করব, তত আমরা ফেরেশতাদের কাছাকাছি হয়ে যাব। আর যত এগুলোর থেকে দূরে থাকবো, তত জন্তু জানোয়ারের মতো হয়ে যাব। উলাইকা কাল আনআম বাল হুম আদল। তখন মানুষ এই দুই দিকে যায়, হয় উপরের দিকে উঠে অথবা নিচের দিকে যায়। নিচের দিকে যেতে যেতে আসফালা সাফিলিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তাসবিহ, ইবাদত, জিকির, দোয়া, আল্লাহর হুকুম মানা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ক্রমান্বয়ে আল্লাহর কাছে নিয়ে যান। ওয়াবিল্লাহি তৌফিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।